বর্তমানে পশ্চিমবঙ্গে মেয়েদের পাশাপাশি ছেলেদেরও একই ধরনের সুযোগ এসছে। সাধারণত হায়ার সেকেন্ডারি পাশ করার পর বা যারা গ্র্যাজুয়েট করে বসে আছে যে ছেলেরা, তারা যদি 3 বছরের জিএনএম কোর্স করে নেয় তাহলে তাদের 100% প্লেসমেন্ট বা চাকরির সম্ভাবনা, যেরকম মেয়ে নার্সদের চাহিদা আছে পশ্চিমবঙ্গের বিভিন্ন হসপিটালগুলোতে, ছেলে নার্সদের চাহিদাও কোনো অংশেই কম নয়। কিন্তু সেই সুযোগ, পড়ার সুযোগ কোথায় পাওয়া যাবে? আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আছে যেটার নাম বজবজ ইনস্টিটিউট অফ নার্সিং, যেটা চণ্ডীপুর মোড়, বিল্লাপুর রোড, বজবজে উপস্থিত। এবং সেই প্রতিষ্ঠান ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিংয়ের অনুমোদিত, এবং সেখানে তারা 3 বছরের জিএনএম কোর্স করতে পারবে। সেখানে নিজস্ব আমাদের হোস্টেল, হাতে কলমে প্র্যাকটিস এবং হসপিটালের হাতে বা কলমে শিক্ষা নেওয়ার যে সুযোগ, সেগুলোর ব্যবস্থাপনা আছে। কিন্তু এই নার্স যে সুযোগ সুবিধাগুলো পায়, বিভিন্ন জায়গায় কাজ পায়, বিভিন্ন হসপিটাল, নার্সিং হোমে, ছেলেরাও কি সেটা পাবে? একদম। বিশেষ করে আজকের যুগে একটা বড় ইম্পর্টেন্ট, আমরা ভারতবর্ষেও ধীরে ধীরে বার্থ কন্ট্রোল করার জন্য পপুলেশন, এজেড পপুলেশনের সংখ্যা বাড়ছে, তাতে ক্রিটিক্যাল কেয়ারের প্রয়োজনীয়তা অনেক বাড়ছে। এবং এই ক্রিটিক্যাল কেয়ারে যেগুলো লাগে সাধারণত ক্ষেত্রে, একটা ব্রেন স্ট্রোক পেশেন্টের ব্যাক কেয়ার দেওয়া, একটা পেশেন্টের ফিজিওথেরাপি করা, একটা পেশেন্টের কার্ডিয়াক পেশেন্টের সাডেনলি সিপিআর দেওয়া, তো এই যে জিনিসগুলো যেখানে শক্তির প্রয়োজনীয়তা পড়ে, সেইখানে মেয়েদের পাশাপাশি পুরুষদের চাহিদা অনেক বেশি অপেক্ষাকৃত। সেক্ষেত্রেই অবশ্যই করে পুরুষরা মেয়েদের চেয়ে অনেক বেশি প্রাধান্য পাচ্ছে, বা সমান স্তরে যেভাবে মেয়েদেরকে নার্স হিসাবে নেওয়া হচ্ছে, ছেলেদেরকেও নেওয়া হচ্ছে। জিএনএম কোর্স করার পরে তাদের কাছে মাল্টি ডিসিপ্লিনারি জব করার অনেকগুলো সুযোগ থাকে, কিন্তু হয়তো তাদের কাছে তথ্য থাকে না। তাই সেই তথ্যটা আমি তুলে ধরবো। সাধারণ ক্ষেত্রে একটা জিএনএম নার্স পাশ করার পরে তারা বর্তমানে গভর্নমেন্টের যে চাকরিগুলো পেতে পারে, তাতে শুধুমাত্র স্টাফ নার্স নয়, সিএইচও বা কমিউনিটি হেলথ অফিসার, এই পোস্টের জব তারা করতে পারে। এছাড়াও হোম কেয়ার এখন একটা বড়, অন্য রাজ্যে অনেক বেশি এটার প্রায়োরিটি পাওয়া গিয়েছে, আমাদের রাজ্যেও শুরু হয়েছে। হোম কেয়ারেও মেল বা ফিমেল নার্স বাড়িতে রাখছেন এবং অনেক টাকা দিয়েই তাদেরকে রাখা হচ্ছে। এছাড়াও ইনফেকশন কন্ট্রোল বা নার্সিং টিউটর, এরকম অনেকগুলো একাধিক পোস্ট আছে যেগুলো নার্সিং পড়ার পরে তারা সেই সমস্ত দিকে যেতে পারে।